وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه الكريم إذا جاء نصر الله والفتح وقال النبي صلى الله عليه وسلم لا تثريب عليكم اليوم وأنتم الطلقاء أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা মার্কাজুল হেদায়া কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা একজাক এলএমপি ভাষক ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়টি নির্ধারণ করা দেওয়া হয়েছে তা হলো বিজয় দিবস ও ইসলাম। জ্ঞানের ক্ষুদ্র আলোকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিজয় এই শব্দটির মাঝে হাজারো লক্ষাধিক শব্দ লুকায়িত আছে, এই স্বল্প সময়ের মধ্যে আমি আলোকপাত করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই বিজয়ের দিকে আমরা তাকালে দেখতে পাই এই বিজয়ের পিছনে ইতিহাস রয়েছে, শত শত বছরের ইতিহাস। এই বিজয়ের সাথে সম্পর্ক রয়েছে 1857 সালে সিপাহী বিপ্লবের সম্পর্ক। এই বিজয়ের সাথে সম্পর্ক রয়েছে 1857 সালে রেশমি রুমাল আন্দোলনের সম্পর্ক। এই বিজয়ের সাথে সম্পর্ক রয়েছে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কারা নির্যাতনের সম্পর্ক। এই বিজয়ের সাথে সম্পর্ক রয়েছে দিল্লির খাইবার থেকে চান্দি পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তার মধ্যে এমন কোন বৃক্ষ ছিল না যেই বৃক্ষের মধ্যে উলামায়ে কেরামের লাশ ঝুলানো ছিল না। সম্মানিত উপস্থিতি, এই বিজয়কে নিয়ে কোন কুলাঙ্গার যদি আমার দেশের বিজয়কে আবার কলুষিত করতে চায়, সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়িয়েছি, হাজারো রক্ত দিয়েছি, 1 সাগর রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছি। তোমরাও যদি আমার এই দেশকে বিজয় দিবসের নামে পশ্চিমা বিশ্বের কালচারকে অবলম্বন করে বিভিন্ন পার্কের মধ্যে বেহায়াপনা বিজয় দিবসকে উদযাপন করে শহীদ মিনারের মতো ফুল দিয়ে এবং বিভিন্ন প্রকার অশ্লীলতা ছড়াইতে চাও, সুস্পষ্ট ভাষায় শুনে রাখো, ইংরেজদেরকে তাড়াতে 1 সাগর রক্ত দিয়েছি, তোমাদেরকে তাড়াতে 1000 সাগর যদি রক্ত দিতে হয় রক্ত দিব, তারপরও এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিজয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের অনুসরণ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার দিন যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন সুস্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তালাকা। আজ তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আজ তোমরা স্বাধীন, তোমরা আজ নিরাপদ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন বিজয় চলে আসবে এবং মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তখন তোমরা তাসবিহ পাঠ করো, ইস্তিগফার পাঠ করো। বিজয় দিবস অনুযায়ী যদি তোমাদের যুদ্ধের রণাঙ্গনের ক্ষেত্রে তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে রব্বে কারিমের নিকট তওবা করো। সম্মানিত উপস্থিতি, এই বিজয় সম্পর্কে রাসূল সকলের জন্য আমভাবে ঘোষণা করেছেন শান্তির, কিন্তু কিছু সংখ্যক কাফের মুশরিকদেরকে মাফ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কোনো মাফ নেই, তাদের কোনো মাফ করা হবে না। সম্মানিত উপস্থিতি, সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বর্তমান প্রেক্ষাপটে আমার দেশকে 2024 সালে স্বাধীন করেছি রক্তের বিনিময়ে। সুতরাং কোন কুলাঙ্গার, কোন নাস্তিক মুরতাদের গ্রামের দালালরা, ইংরেজ বেনিয়াদের গোষ্ঠীর দালালরা ইসকন নামে এই দেশকে যদি আবার কলুষিত করতে চায়, এই দেশকে যদি আবার বালাকাটার ময়দানে পরিণত করতে চাই, 1971 সালে পরিণত করতে চাই, সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি, তোমরা এই ইংরেজদের দালাল ইসকন সন্ত্রাসী সংগঠন, জেনে রাখো মুসলমানদের রক্ত কখনো বিতা যায় না। মুসলমানের হলো সিংহের জাতি, তারা কোনো কাউকে ভয় করে না, কারা কোনো দুনিয়ার পরশক্তিকে ভয় করে না। সুস্পষ্ট ভাষায় শুনে রাখো, ইংরেজদেরকে যেভাবে তাড়িয়েছি, ইংরেজদেরকে যেভাবে দুঃখে দুঃখে মারিছি, তোমাদেরকে এইভাবে এই দেশকে তাড়িয়ে দিব, এই দেশ থেকে তাড়িয়ে দিব। যদি না যাও, সুস্পষ্ট ভাষায় শুনে রাখো, মাথা থেকে গর্দানগুলো আলাদা করে এই দেশকে আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু